আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি কাঞ্জুম করি। চলুন শুরুতেই জেনে নিই প্রধান শিরোনামগুলো। আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। 6.3 মাত্রার কম্পনে অন্তত 20 জনের মৃত্যু, আহত 2, শতাধিক বিধ্বস্ত বহু স্থাপনা। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের ছক কষছে যুক্তরাষ্ট্র, বলছে রয়টার্স। কোল্ড ওয়ারে আবার জেগে উঠেছে মার্কিন ঘাঁটি রুজভেল্ট রোডস। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া সম্ভব, মন্তব্য ট্রাম্পের। পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আবারও ভূমিকম্পের কবলে আফগানিস্তান। 6.3 মাত্রার কম্পনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 20 জনের, আহত 2 শতাধিক, বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চলছে। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার শেষ রাতে 6.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরীফ শহর। আতঙ্কে ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটির গভীরতা 28 কিলোমিটার। বিধ্বস্ত হয়েছে আবাসিক ভবনসহ বহু স্থাপনা। বাল্খ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরীফের ব্লু মসজিদের একটি অংশ ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেকে। আহত ও আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। আহত অনেকের অবস্থা গুরুতর। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ধীর গতিতে নয়, দামামা বাজিয়ে চলছে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রস্তুতি। সম্প্রতি এমনটাই উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। বলা হচ্ছে, ক্যারিবীয় সাগরের বুকে আবারও সজাগ হয়েছে অন্যতম এক মার্কিন নৌঘাঁটি। একই সাথে পুয়ের্তো রিকো ও ভার্জিন দ্বীপের রানওয়ে জুড়ে চলছে নির্মাণ। উঠছে ফাইটার জেট, নামছে কার্গো প্লেন, যা ভেনেজুয়েলার অভ্যন্তরে আকস্মিক হামলা চালানোর এক কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্যারিবীয় সাগরের ঠান্ডা নীল জলরাশি। এখানেই রয়েছে যুক্তরাষ্ট্রের এক পুরনো সামরিক ঘাঁটি রুজভেল্ট রোডস। কোল্ড ওয়ারের দিনগুলোতে এখান থেকেই নজরদারি চালানো হতো লাতিন আমেরিকার আকাশ ও সমুদ্রপথে। তবে 2 দশক আগে বন্ধ হয়ে পড়া এই ঘাঁটি আবারও জেগে উঠেছে নব উদ্যমে। রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এখানে নির্মাণ হয়েছে নতুন ট্যাক্সিওয়ে, মোবাইল এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার আর অস্থায়ী সেনা তাঁবু। শুধু রুজভেল্ট রোডস নয়, একই সঙ্গে কাজ চলছে সেন্ট ক্রয় ও পুয়ের্তো রিকোর বেসামরিক বিমানবন্দরগুলোতেও। এই 2 স্থানই ভেনেজুয়েলার অনেক কাছে হওয়ায় ফলে বলার আর বাকি রাখছে না এটি মাদুরো সরকারের ওপর চাপ তৈরির মার্কিনী কৌশল। স্যাটেলাইট ইমেজে আরও উঠে আসে, আগস্ট থেকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন, যুদ্ধ বিমান সব মিলিয়ে 1994 সালের পর সবচেয়ে বড় সামরিক উপস্থিতি এটি। অক্টোবরে ভেনেজুয়েলা ওপরে 3 দফায় উড়ে গেছে মার্কিন ল্যান্সার ও B-52 বোমারু বিমান। এই মুহূর্তে পুয়ের্তো রিকোর পোনসে বিমানবন্দরে নোঙ্গর করা আছে একাধিক মার্কিনী যুদ্ধজাহাজ, যা আতঙ্ক তৈরি করেছে লাতিনদের মধ্যে। ওয়াশিংটন বলছে, এটি মাদক ও অস্ত্র চোরাচালান রোধের বিরুদ্ধে অভিযান মাত্র। একই সাথে ভেনেজুয়েলায় কোনো হামলার কথা ভাবছেন না বলেও জানান ট্রাম্প। যদিও মোতায়েন করা জাহাজ ও বিমান বলে দিচ্ছে ভিন্ন কথা। বিশ্লেষকরা বলছেন, ক্যারিবীয় অঞ্চলে নতুনভাবে সামরিক অধ্যায়ের এই সূচনা আভাস দিচ্ছে ভেনেজুয়েলাকে ঘিরে এক বৃহৎ পরিকল্পনা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক অস্ত্র আছে তা দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড।
CABS নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্পের দাবি, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও পারমাণবিক পরীক্ষা চালালেও তা তারা স্বীকার করছে না। এর আগে 30 বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেন ট্রাম্প। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালালেও যুক্তরাষ্ট্র এই পথে হাঁটে না। অন্য দেশগুলো এ ধরনের পরীক্ষা চালাবে না, সেই প্রত্যাশাও জানান মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া সফলভাবে পরীক্ষা করেছে নতুন পারমাণবিক অস্ত্র পোসেইডনের। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, এমন অস্ত্র পৃথিবীতে দ্বিতীয়টি নেই। রাশিয়ার এই সফল পরীক্ষা, পুতিনের বক্তব্য, শুধুই দম্ভ নাকি কারোর জন্য হুমকি? ধ্বংসাত্মক এই অস্ত্র কি যুদ্ধে ব্যবহার করা যাবে? কি বলছেন বিশ্লেষকরা? গেল 29 অক্টোবর রাশিয়া গভীর সাগরে সফলভাবে পরীক্ষা চালিয়েছে পারমাণবিক চালিত নতুন ক্রুজ মিসাইল পোসেইডনের। যে কোনো দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অস্ত্রটি। দেশটি বলছে, প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো সম্ভব নয় ক্ষেপণাস্ত্রটিকে। রাশিয়ান গণমাধ্যমগুলো বলছে, পোসেইডন ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে চলতে পারে এবং এর পথ সবসময় পরিবর্তিত হয়। ফলে এটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব। এটিকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্ডার ওয়াটার ড্রোন বা টর্পেডোর মতো নিক্ষেপ করা যায়। রুশ সংসদের এক সিনিয়র সদস্যের দাবি, এটি সম্পূর্ণ রাষ্ট্রকেই অচল করে দিতে সক্ষম। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বে এর মতো কিছুই নেই। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার বিশ্লেষক মার্ক গিলিওটি বলেন, এই অস্ত্রগুলো মূলত পৃথিবী ধ্বংসের অস্ত্র। এগুলো বাস্তবে ব্যবহার করা সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে চাইলেই এটি ব্যবহার করা যাবে। 2019 সালে পারমাণবিক অস্ত্র বুরেভেস্তনিক পরীক্ষার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 5 রুশ বিজ্ঞানীর, যা সেটির কার্যকারিতাকে ফেলেছিল প্রশ্নের মুখে। লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক IISS এর মতে, রাশিয়া এখনও এই অস্ত্রগুলোর নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। তাহলে এখন কেন আবার নতুন ঘোষণা? গেলিওটির মতে, এটি কেবলই রাজনৈতিক। রাশিয়ার বিরুদ্ধে করা অবস্থান সহ নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিন এখন ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তার মতে, এসব অস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে রাশিয়া শুধুই নিজের শক্তির জানান দিতে চাইছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টও রাশিয়ার অস্ত্র পরীক্ষার পর পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফের শুরুর নির্দেশ দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এগুলো বাস্তব যুদ্ধ প্রস্তুতি নয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই গাজার বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও উপত্যকায় প্রাণহানি বেড়ে 236 জনে দাঁড়িয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় এক কিশোর সহ 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে গাজা শহরে তল্লাশি অভিযানের পর আরও 3 ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর ফলে এখনও আরও 8 জনের মরদেহ হস্তান্তর বাকি রয়েছে। এর আগে যুদ্ধবিরতির অংশ হিসেবে 30 ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয় ইসরায়েল। এদের মধ্যে অনেকের দেহেই নির্যাতনের চিহ্ন। দেখা গেছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ফিলিস্তিনিদের মরদেহ ফেরত পাঠানো হয়। তবে অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় চরমে। এছাড়া উপত্যকায় চিকিৎসা সংকটে শিশুদের মৃত্যু ঝুঁকি বাড়ছে দিনকে দিন। গাজার রাফা ও খান ইউনিসে এখনও হামাসের ঘাঁটি রয়েছে। হামাস সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার জেরুজালেমের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, গাজায় তাদের বাহিনীর উপর যে কোনো হামলার চেষ্টা হলে ইসরায়েল কঠোরভাবে জবাব দেবে।
তার ভাষায় ইসরায়েল নিজস্ব নিরাপত্তা সিদ্ধান্তে সর্বোচ্চ স্বাধীনতা বজায় রাখবে। এদিকে একই দিনে গাজার শেজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। চীনে চলছে আমদানি ও রপ্তানি বাণিজ্যকে ঘিরে ক্যান্টর ফেয়ার। 3 ধাপে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় এই বাণিজ্য মেলায় এবার অংশ নিয়েছে 32,000-এরও বেশি প্রতিষ্ঠান, রয়েছে 74,000-এরও বেশি স্টল। রয়টার্সের তথ্য বলছে 300-রও বেশি বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান এখানে এসেছে নতুন ব্যবসার খোঁজে, যা আগের আসরের তুলনায় প্রায় 8% বেশি। মেলার বেশিরভাগ পণ্য ফ্যাশন, গৃহস্থালী উপকরণ, উপহার ও নির্মাণ সামগ্রী। তবে দর্শনার্থী ও স্থানীয়দের নজর কেড়েছে সবুজ ও পরিবেশ বান্ধব পণ্য। এবার সবুজ ও কম পরিমাণে কার্বন নির্গমনে তৈরি এমন পণ্যের সংখ্যা 1 মিলিয়নেরও বেশি। ভারতের তেলেঙ্গানায় বাস ট্রাকের সংঘর্ষে 19 জন নিহত হয়েছেন। সোমবার সকালে রাজ্যের শেভেলা মণ্ডলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তীব্র গতিতে এসে বাসটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ট্রাকে থাকা পাথর পুরো বাসের উপরে পড়ে যায়, ফলে বহু যাত্রী এর নিচে আটকা পড়েন। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় অনেকে। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ উদ্ধার কাজে সহায়তা করে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত, 3 জন আহত হন। দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কায়রোয় উদ্বোধন হলো বিশ্বের বৃহত্তম একক সভ্যতা নির্ভর জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। বিশ্ব নেতা ও রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলো, সুর ও ঐতিহ্যের মেলবন্ধনে পুনর্জাগরণ করল ফারাওদের গৌরবগাথা। প্রাচীন মিশরের ইতিহাসের এক মহামুহূর্ত এটি। চোখ ধাঁধানো আলো আর সুরের মূর্ছনায় কায়রোয় রচিত হলো নতুন ইতিহাস। বিশ্ব নেতা রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে উদ্বোধন হলো মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, প্রাচীন সভ্যতার গৌরবের নতুন ঠিকানা। দীর্ঘ 2 দশকের নির্মাণ যাত্রার পর পিরামিডের পাদদেশে নির্মিত বিশাল গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম শনিবার আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হল। রাজনৈতিক অস্থিরতা, আরব বসন্ত, বৈশ্বিক মহামারী এবং পার্শ্ববর্তী সংঘাতের সব প্রতিবন্ধকতা পেরিয়ে এই প্রকল্প সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বলেন, আমরা আজ আমাদের প্রাচীন সভ্যতার গৌরব ও ভবিষ্যৎকে এক সূত্রে বেঁধেছি। এটি বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর, যা একক সভ্যতাকে উৎসর্গ করা হয়েছে। এই জাদুঘরে স্থান পেয়েছে ইতিহাস খ্যাত তুতানখামেনের সমাধি থেকে উদ্ধার করা সোনার মুখোশ, সিংহাসন, সার্কোফাগাস এবং হাজারো নিদর্শন। এদিকে মিশর সরকার আশা করছে নতুন এই জাদুঘর শুধু দেশের ঐতিহ্যের রক্ষণাবেক্ষণই নয়, বরং বিদেশে থাকা মিশরীয় প্রত্নবস্তুর পুনরুদ্ধারের দাবিকেও শক্তিশালী করবে। পাশাপাশি এটি মিশরের পর্যটন খাত পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আতশবাজি, লেজার শো, উড়ন্ত আলোর তৈরি হায়ারোগ্লিফিক প্রতীক এবং দেশি বিদেশি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। এই আয়োজনে বিশ্বের নানা প্রান্ত থেকে রাষ্ট্রপ্রধান, সংস্কৃতি মন্ত্রী এবং রাজ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিশরের ঐতিহ্য ও ইতিহাসের নতুন এই অধ্যায় বিশ্বজুড়ে মুগ্ধতা ছড়াবে, এমনটাই আশা করছে কায়রো। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।